প্রিয় বিএ, বিএসসি এবং বিকমে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পরিবেশবিদ্যা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্টস করেছো, গ্রুপে লিখে জানিয়েছো যে স্যার এই প্রশ্নের উত্তরটি যদি করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের আমি কম্পালসারি ইংলিশের সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের পিডিএফ নোটস দিয়েছিলাম, যে পিডিএফ নোটসগুলো তোমরা ডাউনলোড করে পড়ে তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, অনেকেই জানিয়েছো, এবং তোমরা আগামী যে পরীক্ষাগুলো রয়েছে সেখানেও তোমরা হেল্প চেয়েছো। অবশ্যই আমি তোমাদের সাথে থাকবো এবং তোমাদের যতটা পারবো চেষ্টা করব সাহায্য করার। তবে তোমাদের বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দেবে, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু পরিবেশবিদ্যা থেকে লাস্ট মিনিটের গুরুত্বপূর্ণ প্রশ্নর আগের ভিডিওতে, প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছি। তোমরা সেই ভিডিওটি ফলো করো, সেই ভিডিওতে যে প্রশ্নগুলো দিয়েছি ভালো করে দেখে যেও, ঠিক আছে? এবং যারা তোমরা নোটস কিনেছো আমার থেকে, সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা নোটস কিনেছো, অবশ্যই সেই নোটসগুলো ফলো করো, দেখবে সেখান থেকে তোমরা প্রশ্ন 100% কমন পাচ্ছ। তো দেখে নাও তোমাদের যে প্রশ্নটি আজকে আলোচনা করব, এবং তোমাদের প্রশ্নটি আলোচনা করব, এবং সাথে তোমাদের এই প্রশ্নের উত্তরের পিডিএফ তোমরা কোথা থেকে পাবে, কিভাবে পাবে সেটিও বলে দেবো। তো প্রশ্নটি কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জীব বৈচিত্র্য কী, জীব বৈচিত্র্য কাকে বলে, জীব বৈচিত্র্যের গুরুত্ব তথা মূল্য সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি দেখে নাও। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে বসুন্ধরা সমাবেশে জীববৈচিত্র্যের যে সংজ্ঞা দেওয়া হয় তা হলো জল, স্থল ও অন্যান্য বাসস্থানের বাস্তুতান্ত্রিক সমাবেশে উপস্থিত জীবের সমষ্টিকেই জীববৈচিত্র্য বলা হয়। তবে বসুন্ধরা সমাবেশে এও বলা হয় যে এই জীববৈচিত্র্য প্রজাতিগুলিকে নিয়ে হতে পারে, বা একটি প্রজাতির মধ্যে উপস্থিত বিভিন্ন উপপ্রজাতি নিয়েও হতে পারে, বা জীবের বাসস্থানের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য নিয়েও হতে পারে। জীববৈচিত্র্যের গুরুত্ব। বিশ্বের জীববৈচিত্র্য মানুষের বেঁচে থাকার জন্যই বিশেষ প্রয়োজন। জীববৈচিত্র্যের গুরুত্বগুলি নিম্নরূপ: 1. জীব তথা মানুষের অস্তিত্ব বজায় রাখার জন্য বিশেষ দরকার। জীববৈচিত্র্যের নান্দনিক মূল্য অপরিহার্য। জীববৈচিত্র্যের অর্থনৈতিক মূল্য অপরিহার্য। জীববৈচিত্র্যের নৈতিক মূল্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। জীববৈচিত্র্যের পরিবেশ তথা রক্ষা তথা পরিবেশ পরিষেবার গুরুত্ব যথেষ্ট। জীববৈচিত্র্যের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মূল্যেও যথেষ্ট। প্রাণী তথা মানুষের খাদ্যের উৎস হিসাবে জীববৈচিত্র্যের গুরুত্ব অনেক। প্রাণী তথা মানুষের ঔষধের উৎস হিসাবে জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। মানুষের জ্বালানির উৎস হিসাবেও জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই যে 9টি পয়েন্ট, একদম টু দি পয়েন্ট অ্যান্সার আমি তোমাদের দিলাম, এটি কাদের জন্য দিলাম? যারা একান্তই তোমরা পড়ে উঠতে পারছো না, তোমাদের এই প্রশ্নটা তোমরা ভাবছো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের এতদিন ধরে পড়োনি, আগামীকাল পরীক্ষা কিভাবে করবে, তাদের জন্য আমি এই নোটসগুলো দিচ্ছি। কারণ এইগুলো পড়তে তোমাদের খুবই সুবিধা হবে, এবং লিখতেও পরীক্ষা হলে সুবিধা হবে। হ্যাঁ, তোমাদের 5 নম্বরের প্রশ্নটি দেবে, 5-এ তোমরা যদি এই উত্তরটি লেখো তোমাদের ফুল মার্কস কিন্তু পাবে না, 5-এ 5 পাওয়া যাবে না, তোমরা 4 অন্তত তুলে নিতে পারবে। কারণ তোমরা এখন যদি বলো স্যার আরও বড় উত্তর দিলে আমার ভালো হয়, যদি পড়ার সময় থাকে অবশ্যই পড়ো, আমি বলবো তোমরা ভালো করে পড়ে অবশ্যই এর সাথে আরও 2-3টি পয়েন্ট যোগ করে তোমরা লিখতে পারো। তবে টাইম খুব কম, পড়তে হবে, তাই সেই বুঝেই আমি কিন্তু নোটসগুলো দিচ্ছি তোমাদের জন্য। তো এইটি পড়ো, এবং যারা মনে করে স্যার আরও কিছু যদি 2টো পয়েন্টস আমরা দিতে পারি তাহলে খুব ভালো হয়, চলো তোমাদের কথা অনুযায়ী দিচ্ছি। দেখো, জীবের অস্তিত্ব রক্ষা, এটা একটা ব্যাখ্যা করে দেবে। কি বলবে? জীবের অস্তিত্ব রক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা অপরিসীম। জীব, বিশেষ করে মানুষ, জীববৈচিত্র্য থেকেই নিজেদের অন্ন, বস্ত্র, জ্বালানি, ওষুধপত্র পেয়ে থাকে। জীববৈচিত্র্য ছাড়া জীব তথা মানুষের অস্তিত্ব পৃথিবীতে থাকতো না। নান্দনিক মূল্য, ঠিক আছে? নান্দনিক মূল্য প্রকৃতির বিভিন্ন প্রকার উদ্ভিদ, প্রাণী প্রকৃতিকে বৈচিত্র্যময় ও সুন্দর করে তুলেছে। তাই তো প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ গ্রহণ করতে প্রতি বছরই অসংখ্য মানুষ ছুটে চলে বাহারে, সমুদ্রে, বনে, অভয়ারণ্যে, জাতীয় উদ্যানে, চিড়িয়াখানাতে, বোটানিক্যাল গার্ডেনে। সুতরাং জীববৈচিত্র্যের নান্দনিক মূল্যও যথেষ্ট। এই দুটো পয়েন্টস তোমরা বাড়িয়ে দিও, দেখবে তোমাদের একদম প্রপার 5 নম্বরের অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে। যদি আরও কিছু পয়েন্টস তোমরা দিতে পারো, চাইলে দিতে পারো, অসুবিধা নেই, তবে বেশি লেখার দরকার নেই, তোমাদের 5 নম্বরের জন্য উত্তরটি একদম আদর্শ, ঠিক আছে? তো এরকমই টু দি পয়েন্ট অ্যান্সার নোটস পাওয়ার জন্য তোমাদের কিন্তু পিভি স্টাডি ক্লাসের সঙ্গে অবশ্যই থাকতে হবে। চ্যানেলে গিয়ে তোমাদের সাবস্ক্রাইব করে
বেল আইকনে ক্লিক করে রেখে দিতে হবে, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। এবং তোমাদের পিবি স্টাডি ক্লাস ফার্স্ট সেমিস্টারের গ্রুপ রয়েছে, গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, পিন করা আছে। গ্রুপের লিঙ্কে গিয়ে তোমরা গ্রুপে ঢুকে যাও, ঠিক আছে? সেখানে অনেক তোমাদের বন্ধুবান্ধবরা রয়েছে, সেখানে তোমরা অনেকটাই হেল্প পাবে, ঠিক আছে? এবং সেখানে অনেক মেম্বারই রয়েছে। আরেকটি কথা এবার বলবো যে এই নোটসের পিডিএফটা তোমরা কোথা থেকে পাবে সেটি বলে দিই। তো এই পিডিএফের নোটস তোমরা পাবে, ডেসক্রিপশান বক্সে যাবে, ডেসক্রিপশান বক্সে দেখবে একটু নিচের দিকে লেখা থাকবে পিডিএফ ফাইল ডাউনলোড, সেখানে দেখবে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং এরকমই উত্তর আরও পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে, কমেন্টস করে জানাতে হবে, ঠিক আছে? এবং কমেন্টস করার সাথে সাথে তোমরা কোন কলেজে পড়ো সেই কলেজের নামও লিখতে হবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।